হ্যালো বন্ধুরা, শামসুন নাহার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আরেকটি রেসিপি নিয়ে আসলাম। তো আজকের রেসিপি হচ্ছে পানি কচু দিয়ে ইলিশ মাছের কাটা বা চল চুপড়া এগুলো দিয়ে রান্না করছি। তো কিছু কিছু রান্না, কিছু কিছু খাবার এমনই আছে যে কাউকে রান্না করতে দেখলে বা শুনলে, কারোর মুখে শুনলাম যে আজকে কি রান্না করছো, তো এই পানি কচু রান্না করছি। এরকম কিছু কিছু খাবার আছে যে লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে। কিছু কিছু এরকম মাখাও আছে, ভর্তা। কেউ যদি বলে যে হ্যাঁ এটা রান্না করছি, ওটা রান্না করছি, আমরা ইউটিউবে চ্যানেলে দেখেই কিন্তু মন চায় যে এরকম একটি রান্না খেতে পারতাম। সেরকমই একটা রান্না এই কচুর শাক। তো আজকে আমি কচুর শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। চলো তাহলে রান্নাটা শুরু করি। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, কচু শাক কুটে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো। পরিমাণ বলতে কচু শাক রান্নাতে কিন্তু কাঁচামরিচটা পরিমাণে বেশি লাগে, আর আমরা তো কাঁচামরিচ এমনিতেই ঝাল ঝাল তরকারি পছন্দ করি। তো দেখো, হলুদ, লবণ আর মরিচ দিয়ে কচুটাকে আমি চড়িয়ে দিলাম আর ঢেকেও দিছিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি সবটা কচু এখনও দেইনি। কড়াইটা যেহেতু ভরে গেছে সেজন্য ঢেকে কমিয়ে নিলাম। এখন আবারও যে বাকি কচুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো দেখো, কিছুক্ষণ পর কচুটা কমে এতটা হয়ে গেছে, আরও কমে যাবে জাল করতে করতে। তো এখানে আমি ঢেকে জাল করে করে কমিয়ে নেব, সিদ্ধ করে নেব। তারপর নাড়তে নাড়তে দেখবে একসময় একেবারে গোটা গোটা হয়ে গেছে, সবটা কচু ভেঙে একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে আর পানিটা একেবারেই শুকিয়ে যাবে। এই পর্যায়ে যখন আসবে তখন আমি কচুটাকে নামিয়ে নেব আর পরবর্তীতে আমি কচুটাকে বাগার দেব। আর ইলিশ মাছের চলচুপড়া, লেজ এগুলো আমি আলাদা কড়াইতে একটু ভেজে নেব। ভাজা মাছটা এই কচুর ভিতরে দিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আমি অন্য কড়াইতে কচুর ইলিশ মাছটা ভেজে নিই, তোমরা সঙ্গে থাকো। এই দেখো, আমি মাছের চল চুপড়া, লেজ এগুলো দিয়ে দিলাম। বেশ কিছুদিন ধরে আমি জমিয়ে জমিয়ে রাখছি যে এটা দিয়ে আমি কচু শাক রান্না করে খাবো। তো এর মাঝে একদিন আমি কচুর লতি দিয়ে রান্না করছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো আজকে কচুর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলেই নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমার কিন্তু কথা বলতে একটু সমস্যাই হয়ে যাচ্ছে, যেহেতু আমার শরীরটা খুবই খারাপ। আজকে যাব ডাক্তারের কাছে, যাওয়ার কথা আছে। তো এখানে আমি লেজ আর চলচুপড়াগুলো এই কচুর ভিতরে দিয়ে দিলাম। আরও কিছুটা আছে, একসাথে ভাজা হয়নি, বাকিটাও আমি দিয়ে দেব। এই দেখো, বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। তো আমার পানি কচু রান্নাটা এতটাই টেস্টি হয়েছিল, আমি কিন্তু ভাত ছাড়া শুধু শুধুও খেয়ে নিছি। আর রান্নাটা কিন্তু অনেকটাই রান্না করছি, একেবারে অল্প একটু রান্না করি নাই। আমি 4টা কচু আনছিল, আমি 4টা কচু ধরেই রান্না করে নিছি। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমি কচুটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম আর কচুটাকে আমি ঢেলে নিছি অন্য পাত্রে। তারপর দিয়ে দেব এখন বাগার। প্রথমে দিলাম তেজপাতা, জিরা, আর তারপরে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু লাল লাল বাদামি বাদামি করে ভেজে নেব। তারপর আমি সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেব। অপূর্ব স্বাদের একটা রেসিপি। আমি যেভাবে রান্না করি তোমরা এভাবে রান্না করে দেখতে পারো, তোমাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি
কচুটা ঢেলে দেব এই বাগারের ভিতরে। এখন কিন্তু খুব সুন্দর করে নেড়ে 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 ভেজে নিতে হবে। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে আর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। যে কোনো সবজি বা মাছ মাংস যাই রান্না করো না কেন, যদি নিচে পুড়ে যায় তাহলে কিন্তু আর তার টেস্টই আর ভালো থাকে না, অন্যরকম স্বাদ হয়ে যায়, গন্ধ হয়ে যায়, ফ্লেভারের জায়গায় গন্ধ হয়ে যায়। তো এখন অনবরত নেড়ে নেড়ে আমি কচুটাকে এরপরে নামিয়ে নেব। তো এখনও কিছুটা পানি পানি আছে, তো কচু কিন্তু একেবারে পানি পানি থাকলে ভালো লাগবে না, খুব সুন্দর করে মাখো মাখো করে রান্না করে নিতে হবে। আজকের সবাই রান্না করতে খুব কম বেশি পারি, কিন্তু যারা নতুন নতুন রান্না শিখছে, নতুন রাঁধুনির জন্য আমার আজকের রেসিপিটা। তো আমার হয়ে গেল রান্নাটা কচু। এখন আমি অন্য প্লেটে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। তো দেখো আমি সার্ভ করে নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে আছো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব। চলে আসব নতুন দিনে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।